আজকে আমরা ভিটামিন সম্পর্কে একটু পড়বো। ভিটামিন হচ্ছে যে আমাদের অর্গানিক কম্পাউন্ড, যেগুলো হচ্ছে আমাদের ডায়েটে খুব স্মল অ্যামাউন্টে দরকার হয়, কারণ হচ্ছে এটা বিভিন্ন কাজে আর কি সাহায্য করে। তো এখানে বলা হচ্ছে যে vitamins are may regard as organic compounds required in small amounts to perform specific biological function for normal maintenance of growth and health of organism. Okay. তো এরা হচ্ছে যে খুব অল্প আকারে দরকার হয় এখানে আসলে। অন্য কোনো কিছু করে না তো। প্রোটিন বা এনজাইম বা হরমোন এগুলোর সাথে দেখা যায় যে এগুলো কাজ করে থাকে। হ্যাঁ, এখানে কিছু হচ্ছে যে ভিটামিনের ক্যারেক্টারিস্টিক দেওয়া, যে ভিটামিন আমাদের বডিতে নিজে নিজে সেন্সেসাইজ হতে পারবে না। হ্যাঁ, এটা বাইরের কোনো সোর্স থেকে নিতে হয়। তারপর হচ্ছে যে অ্যাসেস ইন দ্য ফর্মেশন অফ হরমোন, ব্লাড ভেসেল, নার্ভাস সিস্টেম এন্ড কেমিক্যাল and genetic material act as catalyst combining with protein to create metabolical active enzymes that are essential for life. সরি। এই এনজাইম গুলা ছাড়া আবার আমাদের অনেক ধরনের মানে বায়োলজিক্যাল যে রিয়াকশন গুলো আমাদের সেলে বা অন্যান্য কোথাও যেখানে হয়ে থাকে, সেগুলো হচ্ছে যে আবার স্লো ডাউন হয়ে যায় অথবা একদমই হওয়া বন্ধ হয়ে যায়। ভিটামিনকে মোটা দাগে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ওয়াটার সলিউবল আর একটা হচ্ছে ফ্যাট সলিউবল। ওয়াটার সলিউবল যেগুলো হচ্ছে যে আমার পানিতে দ্রবীভূত হবে বা অন্য কোনো এসে, আর ফ্যাট সলিউবল গুলো যেগুলো সেগুলো হচ্ছে আমার তার সলিবিলিটির জন্য তেল বা চর্বি জাতীয় জিনিস প্রয়োজন হবে। হ্যাঁ, কোনগুলো ফ্যাট সলিউবল হচ্ছে ভিটামিন এ, বি, ই, কে। আর ওয়াটার সলিউবল হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর হচ্ছে ভিটামিন সি। ভিটামিন নন বি কমপ্লেক্স এটা হচ্ছে ভিটামিন সি। তো দেখা যায় যে আবার এই যে ভিটামিন বি কমপ্লেক্সের যেগুলো আছে না, এগুলো হচ্ছে যে বিভিন্ন কোএনজাইম আকারে আর কি পরবর্তীতে কাজ করে, কিন্তু সি ওইভাবে কাজ করে না। আবার এডিই কেও ওইভাবে ওই কোএনজাইম ফ্যাক্টর হিসেবে বা ওইভাবে কাজ করে না, বাট শুধুমাত্র ভিটামিন বি কমপ্লেক্স কে এটা করতে দেখা যায়। এখানে হচ্ছে যে কিছু পার্থক্য দেওয়া, যে এই যে ফার্স্ট পার্থক্য হচ্ছে সলিবিলিটি। ফ্যাট সলিউবল গুলো হচ্ছে সলিউবল ইন ফ্যাট, আর এটা হচ্ছে সলিউবল ইন ওয়াটার, যেটা হচ্ছে ভিটামিন বি আর সি। আর এডিই কে এটা হচ্ছে যে ফ্যাট সলিউবল। তারপর হচ্ছে যে সরি, এই যে many of the vitamins are precursor of coenzyme essential for intermediary metabolism. কিন্তু only vitamin K has coenzyme function, অন্যগুলো কিন্তু দেখা যায় না। তারপর হচ্ছে ডেফিসিয়েন্সি যেগুলা, সেগুলো হচ্ছে যে যখন মানে এডিই কে, যেহেতু এটা ফ্যাট সলিউবল, তো আমাদের বডি স্টোর করতে পারে। কিন্তু যেহেতু এই যে ভিটামিন বি আর সি আমাদের বডি স্টোর করতে পারে না, সুতরাং এটা হচ্ছে যে বডিতে স্টোর থাকে না, তো এটা বাইরে থেকে নিতে হয়। তো এখানে স্টোরেজ এন্ড বডি quantities are stored in liver and adipose tissue, বাট বিআরসি বডিতে স্টোর হয় না। তো ডেফিসিয়েন্সি যখন দেখা যায় তখন হচ্ছে যে খুব দ্রুতই দেখা দিতে পারে, কারণ যেহেতু আমার কোনো স্টোরেজ নাই। তো যখনই খালি হয়ে যাবে তখনই আস্তে আস্তে ডেফিসিয়েন্সিটা দেখা দিবে। কিন্তু যখন ফ্যাট যেগুলো সরি ফ্যাট যেগুলো সেগুলো হচ্ছে যে যখন আমাদের বডি স্টোরেজ গুলো ফাঁকা হয়ে যাবে, তখন হচ্ছে যে আমার আস্তে আস্তে সেই ডেফিসিয়েন্সিটা দেখা দিবে। ফিচার্স আর ম্যানিফেস্টেড ওনলি ওয়েন বডি স্টোরস আর ডিপ্লিটেড। যেহেতু বিআরসি হচ্ছে যে আমাদের দেহে স্টোর থাকে না, এটা বেশিরভাগ সময় হচ্ছে যে ইউরিনের দ্বারা বের হয়ে যায়। তো এদের সাইড এফেক্ট গুলা বা যদি মানে বেশি পরিমাণে ইনটেক করা হয় তাহলে হচ্ছে যে দেখা যায় না খুব একটা, মানে বেশি পরিমাণে ইনটেক করলেও বডি টক্সিসিটি খুব একটা দেখায় না, কারণ হচ্ছে যে ইউরিনের দ্বারা বের হয়ে যায়। কিন্তু ফ্যাট সলিউবল গুলা হচ্ছে যে এক্সক্রিটেড হয় না, যেহেতু এরা স্টোরড হয়। তো যদি আবার বেশি পরিমাণের ভিটামিন নিয়ে নেওয়া হয় তখন কিন্তু হচ্ছে যে সাইড এফেক্ট দেয়, এটাকে হচ্ছে যে হাইপার ভিটামিনোসিস বলে। এখানে হচ্ছে কয়েকটা স্ট্রাকচার দেওয়া আছে, এটা হচ্ছে যে ভিটামিন ডি এর স্ট্রাকচার, এই যে এটা। এটা হচ্ছে যে একটু মুছে ফেলি। হুম, কিন্তু এটা হচ্ছে ভিটামিন ডি এর স্ট্রাকচার যে এটা। আর এটা হচ্ছে ভিটামিন কে, এটা ভিটামিন এ। আর হচ্ছে এটা হচ্ছে ভিটামিন ই, টকোফেরল হচ্ছে ভিটামিন ই কে টকোফেরল বলে। এখন হচ্ছে যে আমরা ভিটামিনের ফাংশন গুলা, সোর্স গুলা, ডেফিসিয়েন্সি কি হতে পারে সেটা একটু দেখি। এখানে প্রথমে হচ্ছে যে আমরা ফ্যাট সলিউবল গুলাকে ইউজ করলাম। তো ফ্যাট সলিউবল, তো প্রথমে আসে হচ্ছে এ। প্রথমে আসে হচ্ছে ভিটামিন ই। ই হচ্ছে আমরা এটাকে রেটিনলও বলে। এটা হচ্ছে অ্যালকোহলের থেকে একটা ডেরিভেটিভ, অ্যালকোহল ডিরাইভড ফ্রম ক্যারোটিন। তো আমাদের কি কাজে দরকার? এসেনশিয়াল ফর ভিশন, ইমিউনো ফাংশন, আর হচ্ছে স্কিন হেলথ অ্যান্ড গ্রোথ। সোর্স কি? ক্যারট, সুইট পটেটো, লিভার, স্পিনাচ, ডেইরি প্রোডাক্ট। ডেফিসিয়েন্সি কি হয়? যে জেরোথ্যালমিয়া হয়। জেরোথ্যালমিয়া হচ্ছে যে নাইট ব্লাইন্ডনেস, রাত কানা। তারপর হচ্ছে ড্রাই স্কিন, ইনক্রিজড ইনফেকশন, যেহেতু হচ্ছে যে আমাদের বডি থাকে না, তো ইমিউনি সিস্টেমের সাথে আমাদের এটা রিলেটেড। তো যদি কম পড়ে যায় তাহলে হচ্ছে যে আমাদের বডি বেশি ইনফেকশন বা প্রোন টু ডিজিজ হবে।
টক্সিসিটি হচ্ছে ওই যে হাইপার ভিটামিনোসিস, এটা হচ্ছে এটার ফলে হচ্ছে লিভার ড্যামেজ হয়, তারপর হচ্ছে যে নজরা, তারপর হচ্ছে হেডেক, এগুলো হতে পারে। ক্যালসিফেরল, এটা হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন ডি কে ক্যালসিফেরল বলে। তো ক্যালসিফেরল হচ্ছে আমাদের ক্যালসিয়াম আর হচ্ছে পটাশিয়াম যে অ্যাবসর্পশনটা, এটা হচ্ছে যে রেগুলেট করে। আর যেহেতু ক্যালসিয়াম, ফসফেট, তারপর হচ্ছে ভিটামিন ডি, এরা তিনটাই কিন্তু আমাদের বোন হেলথের সাথে জড়িত। তো বোন আর ইমিউনি হেলথের ক্ষেত্রে এটা আমাদের ভূমিকা। কোথায় পাবো সোর্স কি? সানলাইট, ফর্টিফাইড ডেইরি, এগ ইয়ক, ফ্যাটি ফিশ, এগুলো। ভিটামিন ডি এর অভাবে শিশুদের মধ্যে রিকেট রোগটা দেখা যায়, আর হচ্ছে যখন গ্রোন আপ বা আমাদের অ্যাডাল্টদের মধ্যে অস্টিওম্যালিশিয়া দেখা যায়। এটা হচ্ছে এই দুটোই কিন্তু মানে উইক বোন যেটা, সেটার এক ধরনের রোগ আর কি। বাচ্চাদের ক্ষেত্রে রিকেট, আর বড়দের ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে অস্টিওম্যালিশিয়া বলি। এখানে হচ্ছে যদি বেশি পরিমাণে ভিটামিন ডি ইনটেক করা হয় তাহলে হচ্ছে যে হাই ব্লাড ক্যালসিয়াম হয়ে যায়, তখন হচ্ছে যেটা আমার কিডনি ড্যামেজ করে। সরি। তো তারপর হচ্ছে ভিটামিন ই, এটা হচ্ছে টকোফেরল। টকোফেরল এটা এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট, তারা হচ্ছে সেল মেমব্রেন প্রোটেক্ট করে, স্কিন আর ইমিউনি হেলথকে সাপোর্ট করে, আর হচ্ছে অক্সিডেটিভ যে ড্যামেজ গুলা সেগুলোকে রোধ করে, আর হার্ট হেলথ প্রমোট করে। কোথায় পাওয়া যাবে? সোর্সি, নাট, তারপর সিড, ভেজিটেবল অয়েল, স্পিনাচ, অ্যাভোকাডো, এগুলো। এই ভিটামিন ই টার সাধারণত তাদের ডেফিসিয়েন্সি দেখা যায় না, বাট আবার প্রেগন্যান্সিতে হচ্ছে যে দেখা যায়, তখন হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে মানে একদম নিউ বর্ন যারা বেবি তাদের হচ্ছে যে এই ডেফিসিয়েন্সিটা দেখতে পাওয়া যাবে। ওটা হচ্ছে অ্যানিমিয়া রিলেটেড হয় আর কি। আর অতিরিক্ত নেওয়ার ফলে হচ্ছে যে ইনক্রিজড ব্রিদিং রিস্ক, তারপর হচ্ছে মাসল উইকনেস, এগুলো হতে পারে। ভিটামিন কে কে হচ্ছে যে আবার পাইলোকুইনমা বলে, হ্যাঁ। এরা হচ্ছে অ্যান্টি হেমোরেজিক ভিটামিন অর কোয়াগুলেশন ভিটামিন বলে এগুলা। তো এরা আমাদের ভিটামিন কে ব্লাড ক্লটিং এর যে যত ধরনের কাজ সেগুলাতে হচ্ছে রোল প্লে করে, রোল প্লেস ব্লাড ক্লটিং এন্ড বোন হেলথ। লিফি গ্রিনস, স্পিনাচ, ব্রকলি, লিভার, ডেইরি প্রোডাক্ট, এগুলাতে হচ্ছে এগুলো পাওয়া যাবে। এইটার ফলে মানে ভিটামিন কে এর অভাবে তোমার হচ্ছে ব্লিডিং রিস্কটা বেড়ে যাবে, যেহেতু আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো যদি কারো ভিটামিন কে ডিফিসিয়েন্সি থাকে, তার যদি হাত পা কোথাও কেটে যায়, তখন হচ্ছে তাদের ব্লিডিং রিস্কটা বেড়ে যায়। তারপর হচ্ছে উইক বোন, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলো হওয়ার চান্স থাকে। আর অতিরিক্ত নেওয়ার ফলে হচ্ছে নিউবর্ন বেবিদের মধ্যে জন্ডিস দেখা যায়। এখন আসে হচ্ছে যে ওয়াটার সলিউবল যে ভিটামিন, সেগুলো ভিটামিন বি কমপ্লেক্স, আর হচ্ছে ভিটামিন বি ওয়ান কে থায়ামিন বলে। থায়ামিনের ফাংশন কি? এসেনশিয়াল ফর রিলিজ অফ এনার্জি ফ্রম কার্বোহাইড্রেট, necessary for appetite and good health, need for normal functioning of nervous system। আচ্ছা, কোএনজাইম এটা থেকে মানে বি ওয়ান অর্থাৎ থায়ামিনের হচ্ছে থেকে পরবর্তীতে কোএনজাইম যেটা বানানো হয় বা তৈরি হয় বডিতে, সরি, থায়ামিন পাইরোফসফেট, এটা বানায়। সোর্স কি? হোল গ্রেন যেগুলা, তারপর হচ্ছে পর্ক, লিগিউম, নাট, সিডস, ফর্টিফাইড সিরিয়াল, ব্রাউন সুগার। এটা ডেফিসিয়েন্সি হচ্ছে যে ফ্যাটিক, ডিপ্রেশন এন্ড ইরিটেবিলিটি। তারপর ভিটামিন টু কে হচ্ছে ভিটামিন বি টু কে রিবোফ্লাভিন বলে। এটা হচ্ছে যে কার্বোহাইড্রেট আর প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে আর কি দেখা যায় কাজ করতে। তারপর বডি ডেভেলপমেন্ট, গ্রোথ, তারপর রিপেয়ারের জনিত কাজ এটা কাজ করে। তারপর স্কিন, আই হেলথ, এগুলোতে হচ্ছে যে কাজ করে। তো এখান থেকে দুই ধরনের হচ্ছে কোএনজাইম তৈরি হতে দেখা যায়, একটা হচ্ছে FAD আর একটা হচ্ছে FMN। এটা হচ্ছে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, আর হচ্ছে ফ্লাভিন মনোনিউক্লিওটাইড। সরি। কোথায় পাওয়া যায়? ডেইরি প্রোডাক্ট, মিল্ক, চিজ, লিভার, এগ, লিন মিট, গ্রিন লিফি ভেজিটেবল, আমন্ড, এগুলো। যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে দেখা যায় যে আমাদের ক্ষুধার যে অনুভবটা এটা কমে যায়। তারপর হচ্ছে সোলেন টাং, ক্র্যাকড লিপ, আই ইনফেকশন, ডার্মাটাইটিস, মানে স্কিন রিলেটেড প্রবলেম গুলো হয় বেশি। তো B3 যেটা, এটা হচ্ছে নায়াসিন। নায়াসিন হচ্ছে ব্লাড প্রেশারটাকে রিডিউস করতে সাহায্য করে, হ্যাঁ। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মানে যাদের হচ্ছে যে ব্লাড প্রেশার বেশি, তারপর ট্রাইগ্লিসারাইড, তারপর হচ্ছে কোলেস্ট্রল ব্লাড লেভেলে বেশি, তারা হচ্ছে যে মানে নায়াসিন ওষুধ আকারে তাদেরকে দেওয়া হয় যে এই লেভেল গুলো কমানোর জন্য। তো লোয়ারিং কোলেস্ট্রল লেভেলস এন্ড ট্রাইগ্লিসারাইড। আর হচ্ছে একটা রোগ হয় প্লেগেরা, প্লেগেরা sorry, আর এটা হচ্ছে যে 4 Ds অফ, এটা বলে তো মানে 4D গুলো হচ্ছে যে ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডেমেনশিয়া এন্ড ডেথ। মানে নায়াসিনের অভাবে হচ্ছে পেলাগ্রা, এই একটা রোগ হয়। এটা হচ্ছে এটার ফলে এই যে চারটা জিনিস, এই চারটা হওয়ার চান্সেস থাকে।
নায়াসিনের যে মানে কোএনজাইম, যে কোএনজাইম যেটা, সেটা হচ্ছে এনএডি প্লাস, হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইনিট্রোজেন। কোথায় পাওয়া যায়? খাবারে, মিট, ফিশ যেগুলো হচ্ছে যে টুনা, সালমন, এগুলো টাইপের, পিনাট, হোল গ্রেনস এন্ড মাশরুম। ওকে। তো ভিটামিন বি 5 যেটা, এটা হচ্ছে প্যান্থোথেনিক অ্যাসিড। এইটার কাজ হচ্ছে যে আমার যে অন্য যে নিউট্রিয়েন্ট গুলো থাকে আমাদের দেহে, বা যেগুলো আমাদের দেহে অ্যাবজর্বের প্রয়োজন হয়, সেগুলাকে কাজে লাগানোর ক্ষেত্রে এটা কাজ করে। হুম। তো নার্ভাস সিস্টেমের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য কাজ করে, মেটাবলিজম অফ ফ্যাট এন্ড সুগার। এটার কোএনজাইম হচ্ছে মানে এনজাইম যেটা, সেটার নাম হচ্ছে তোমার কোএনজাইম 8, এটা আমরা অনেক জায়গায় অনেক রিয়াকশনে পড়ে আসছি। তারপর এস এন ক্যারিয়ার প্রোটিন, এই দুটা পাওয়া যায় খাবারের মধ্যে: অ্যাভোকাডো, হোল গ্রিন, এগ, মিট, ফিশ, ডেইরি প্রোডাক্টস, তারপর হচ্ছে সুইট পটেটোস, মাশরুম, এগুলোতে দেখা যায়। আর এটার অভাবে হচ্ছে যে আমার হাইপার টেনশন হয়, অর্থাৎ ব্লাড প্রেশার রিলেটেড যে প্রবলেমটা। বি 6 হচ্ছে পাইরোডক্সিন। এটা হচ্ছে আমার যে মানে আমাদের দেহে যে ট্রান্সমিশনের যে প্রসেস গুলো থাকে সেগুলোতে কাজ করে। তারপর ডিকার্বক্সিলেশন অফ অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এটা কাজ করে। কনভার্সন অফ গ্লাইকোজেন এন্ড টু গ্লুকোজ, মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ স্টোর, আমাদের তো দেহে স্টোরড অবস্থায় গ্লাইকোজেন থাকে, সেখান থেকে গ্লুকোজে পরিণত করতে হচ্ছে আমার এই ভিটামিন বি 6 টা কাজ করে। সেরোটোনিন আর হচ্ছে সেরোটোনিন প্রোডাকশন, তারপর প্রোডাকশন অফ এপিনেফ্রিন, আবার নন এপিনেফ্রিন, এগুলো যেগুলো সেটার ক্ষেত্রেও কাজ করে। হুম। এটার হচ্ছে কোএনজাইম হচ্ছে পাইরোডক্সাল ফসফেট। খাবারে হচ্ছে বানানা, পোল্ট্রি, ফিশ, পটেটোস, ফর্টিফাইড সিরিয়াল, নাটস, সিডস, এগুলোতে হচ্ছে পাওয়া যায়। এটার প্রবলেমটা কি হয়, মানে ডেফিসিয়েন্সি যেটা হয় সেটা হচ্ছে গ্রোথে প্রবলেম হয়, যেহেতু আমাদের অ্যামিনো অ্যাসিডের মেটাবলিজমে এটা কাজ করতেছে, বা ডিকার্বক্সিলেশনের কাজ করতেছে। তো এটার অভাবে হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম হতে পারে না, যার ফলে গ্রোথ জড়িত যত ধরনের এর কাজ থাকে সেগুলো কমা বন্ধ হয়ে যায়, মানে সেগুলো হয় না, গ্রোথ রিটার্ডেশন। তারপর হচ্ছে অ্যানিমিয়া হয়। ডিএবিএ ডিফিসিয়েন্সি একটা একটা নিউরো জড়িত আর কি একটা রোগ। তো এটার ফলে নার্ভাস সিস্টেমে আর কি প্রবলেম হয়। বি 7 হচ্ছে বায়োটিন। বায়োটিনের হচ্ছে কোএনজাইম, এটাকে বায়োটিন কোএনজাইম বায়োটিনে বলে। তো এটা হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন যত রিয়াকশন আছে সেগুলোতে কাজ করে। ইনভলভড ইন কার্বক্সিল কার্বক্সিলেশন এন্ড ডিকার্বক্সিলেশন, এই দুটাতেও কাজ করে। সরি। এগে পাওয়া যায়, তারপর হচ্ছে নাট, পিনাট, ওয়ালনাট, সিডস, পটেটো, সুইট পটেটোস, হোল গ্রিন, এগুলোতে দেখা যায়। র্যাশ অ্যাবাউট দ্য আইব্রো, আর এটার অভাবে মানে বি 7 কার্টিনের অভাবে হচ্ছে আমাদের এই যে আইব্রোর আশেপাশে হচ্ছে র্যাশ আসে, মাসেল পেইন, ফ্যাটিগ। ফ্যাটিগ মানে তো বুঝছো যে একটা তলদাচ্ছন্ন ভাব, বা কোনো কিছু ভালো লাগে না, এরকম। বায়োটিন কিন্তু আমাদের চুলের ক্ষেত্রেও, মানে চুলের গুড হেলথের বজায় রাখার জন্য বায়োটিন ভালো, বা দেখা যায় অনেক সময় সাপ্লিমেন্ট হিসেবে অনেকে নেয়। তারপর হচ্ছে ভিটামিন বি 9, ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডটা কিন্তু হচ্ছে আমাদের ব্লাড রিলেটেড সব ধরনের কাজ থাকে সেই জায়গায় কিন্তু দেখা যায়। হুম। এছাড়া হচ্ছে যে ইনভলভড ইন প্রোটিন মেটাবলিজম, ক্রিটিক্যাল রোল ইন সিনথেসিস অফ ডিএনএ সিনথেসিসে একটা ভালো কাজ করে। তারপর হচ্ছে এই যে ফলিক অ্যাসিড, এটাকে ফোলাইট বলে। জিআই ট্র্যাক্টে এটা হচ্ছে সিক্রেট হয় বাইলের সাথে। যদি জিআই ট্র্যাক্ট যেটা আমাদের, সেটা যদি কোনো কারণে ইনজিওর হয় বা ডিস্ট্রয় হয়, সাধারণত এই যে অ্যালকোহল নেওয়ার কারণে এই জিআই ট্র্যাক্ট গুলো আমাদের ইনজিওর হয়। তখন হচ্ছে যে এটা অ্যাবজর্ব হতে পারে না, সেক্রেটেড ইনটু জিআই ট্র্যাক্ট বাই। তো জিআই ট্র্যাক্টটা যদি কোনো কারণে ইনজিওর্ড হয় বা ডিস্ট্রয় হয়, তখন হচ্ছে যে এটা আর অ্যাবজর্পশন হয় না, তখন হচ্ছে এটা আবার ডেফিসিয়েন্সিতে পরিণত হয়, বা তখন ওই যেহেতু অ্যাবজর্ব হতে পারে না, তো ডেফিসিয়েন্সি হওয়া শুরু করে। কি কি ধরনের প্রবলেম হয় বা ডেফিসিয়েন্সিতে? ম্যাক্রোসাইটিক বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আর হচ্ছে জিআই ট্র্যাক্ট ডিট্রিয়েশন, এই দুইটা হয়। এই দুটার আন্ডারে ডায়রিয়া, ফ্যাটিক, ডিপ্রেশন, কনফিউশন, এগুলো হয়। impairs cell division and protein synthesis, alters DNA metabolism, deficiency mask ভিটামিন B 12 deficiency। এখানে এটা বলতে তো কারণটা একটু পরে বলতেছি, এই যে মাস্ক ভিটামিন বি 12 deficiency জিনিসটা। তো এই যে প্রেগনেন্ট ওমেনে হচ্ছে যে
এটা ডেফিসিয়েন্সিটা একটু বেশি দেখা যায়, যেহেতু আমাদের ব্লাড রিলেটেড, তারপর হচ্ছে ডিএনএ সিনথেসিস এই টাইপের কাজের সাথে বেশি জড়িত। তো যেহেতু প্রেগনেন্ট ওমেনদের তার নিজের আর হচ্ছে যে শিশু দুইজনেরই হচ্ছে যে ব্লাড রিলেটেড যত ধরনের কাজ থাকে বা আহ, গঠনে সাহায্য করে, তো তখন দেখা যায় যে ফলিক অ্যাসিডের অভাব হয়, যেহেতু দুইটা জায়গায় সাপ্লাই করতে হতে পারে। তো এটাতে যায়। আর হচ্ছে যে খাবারে কোন কোন খাবারে পাওয়া যায়, লিফি গ্রিন, হ্যাঁ, স্পিনাচ, এগুলাতে লিগিউম, তারপর সাইট্রাস ফুড, ফর্টিফাইড গ্রেইনস, লিভার, এগুলোতে পাওয়া যায়। হুম, তারপর হচ্ছে ভিটামিন বি 12, সায়ানোকোবালামিন। এটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা সিনথেসাইজ হয়। এটা আমাদের বডি নিজে তৈরি করতে পারে না, খাবারের মাধ্যমে নেওয়ার পরও ব্যাকটেরিয়া দ্বারা সিনথেসাইজ হওয়ার দরকার পড়ে। রেড ইন কালার, stored in liver, absorbed only in presence of intrinsic factor। তারপর হচ্ছে যে এটার ফাংশন কি, রিলেটেড টু ফলিক অ্যাসিড মেটাবলিজম, গো মেটাবলিজম ফর নিউমেরাস রিয়াকশন, ডিএনএ সিনথেসিস। এই যে দেখো এখানে কিন্তু ডিএনএ সিনথেসিস আছে, আবার হচ্ছে যে এখানেও ডিএনএ সিনথেসিস আছে। তো যদি বি 12 এর ডেফিসিয়েন্সি হয়, আবার যদি হচ্ছে যে আমার বি 9 এরও ডেফিসিয়েন্সি হয়, তো তখন হচ্ছে যে মানে বি 9 এরটা খুঁজে পাওয়া গেলেও বি 12 এর সিমিলার টাইপের আর কি সিমটম শো করে, তো দেখা যায় যে একটা হয়তো আনআইডেন্টিফাইড রয়ে যায়। তো এই জন্য এখানে এবার লিখছে যে মাস্টার ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। আবার রিলেটেড টু ফলিক অ্যাসিড মেটাবলিজম, ফলিক অ্যাসিড তো বি 9, তাহলে হচ্ছে যে এই দুটো আবার একটা আরেকটার সাথে আহ জড়িত। তো কোন কোন খাবারে পাওয়া যায়, লিভার, ফিশ, এগস, মিল্ক। তবে ভেজিটেবল আর ফ্রুটে তার অ্যাবসেন্ট থাকে হচ্ছে। সরি, ডেফিসিয়েন্সিতে হয় যে প্রিকারনাস অ্যানিমিয়া, ওরাল কন্ট্রাসেপটিভ ড্রাগস, তারপর হচ্ছে ইন্টেস্টিনাল প্যারাসাইট, এই টাইপের প্রবলেম গুলো হয়, যেহেতু বি 12 আর বি 9 একে অপরের সাথে মানে কাজের সাথে জড়িত। তো এখানেও হচ্ছে যে ম্যাক্রোসাইটিক মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা এটা হয় বা দেখা যায়। তো এটা ব্যাপারটা কি হয় যে ম্যাক্রোসাইট হচ্ছে যে আমাদের ব্লাডে বেড়ে যায়। আর আরেকটা হয় হচ্ছে যে স্পাইনাল কর্ড ডিজেনারেশন, হ্যাঁ, এটা একটা লিভার ডিজিজ। আর যখন হচ্ছে যে বি 12 মানে একদম কি বলবো লাস্ট স্টেজে চলে যাবে, যেহেতু এটা স্পাইনাল কর্ড রিলেটেড এবং আহ, গঠন বা গ্রোথের সাথে রিলেটেড, তখন হচ্ছে যে এটা আর মানে ডেফিসিয়েন্সিটা যদি এমন পর্যায়ে চলে যায় যে ভিটামিন বি 12 দিলেও আর হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় মানে স্পাইনাল কর্ডটা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে না। তো এই জন্য এখানে বলতেছে ইরিভার্সিবল। এখন হচ্ছে বাকি থাকে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ। এরা হচ্ছে কোলাজেনের কোফ্যাক্টর হিসেবে কাজ করে বা অ্যাসিস্ট করে। তারপর হচ্ছে যে এই কনভার্সন অফ ট্রিপ্টোফ্যান টু নিউরো ট্রান্সমিটার, এখানে একটা হবে। আর সেরোটোনিন আর নন এপিনেফ্রিন যেগুলা এই ধরনের কাজে আর কি সে জড়িত থাকে। এনহান্সেস আয়রন অ্যাবসর্পশন এন্ড রেগুলেটস দি অ্যাবসর্পশন অফ কপার। এটা একটা ভালো পয়েন্ট আর কি, এটা আপনি গুরুত্বপূর্ণ করেন যে আমার ভিটামিন সি হচ্ছে যে আমার আয়রন যে অ্যাবসর্পশন থাকে আর হচ্ছে কপার যে অ্যাবসর্পশন থাকে এগুলোকে হচ্ছে বাড়াতে আর এটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি। আর কোন কোন খাবারে পাওয়া যায়, সাইট্রাস ফ্রুটস, তারপর হচ্ছে টমেটো, গোয়াভা। ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি হয় হচ্ছে যে স্কার্বি। স্কার্বি কি হচ্ছে, তোমার দাঁতের মাড়ি হচ্ছে ফুলে যাবে, ব্লিডিং হবে, তারপর হচ্ছে এই যে জয়েন্ট যে আমাদের বডিতে, সেই জয়েন্ট গুলোতে সোয়েলিং বেড়ে যাবে। তারপর হচ্ছে ডিক্রিজড বোন হিলিং ডিউ টু ডিফেক্টিভ কোলাজ, মানে আমাদের দেহের চামড়ায় বা স্কিনে হচ্ছে যে তোমার কোলাজেন যে জিনিসটা থাকে, এটাও কিন্তু আমার যেহেতু সি অ্যাবজর্ব হয় না, তো এটা ডিফেক্টিভ হয়ে যায়, মানে কাজ করতে পারে না ঠিক মতো। তো ওন্ড হিলিং যে জিনিসটা সেটা হচ্ছে যে কমে যায় বা দেরিতে হয়। আর আরেকটা যেটা এখানে আসে হচ্ছে, এটা হচ্ছে ড্রাই আর ওয়েট বেরিবেরি সম্পর্কে, এটা আগে বলা দরকার ছিল বাট লেখা হয়নি আর কি। তো ডেফিসিয়েন্সি অফ থায়ামিন, যেটা হ্যাঁ আমাদের বি 1 যে ভিটামিনটা ছিল, এটার অভাবে কিন্তু ড্রাই আর ওয়েট বেরিবেরি হয়। ড্রাই বেরিবেরি যেটা হচ্ছে যে নার্ভ ডিজেনারেশন, উইকনেস, ওর আর্ম এন্ড লেগ কন্ডিশন, লস অফ নার্ভ ট্রান্সমিশন। আর ওয়েট বেরিবেরির পরে হচ্ছে যে হার্ট এনলার্জমেন্ট, এডেমা, হার্ট ফেলিয়ার, এই টাইপের জিনিসগুলো হয়। তো আমাদের খাবারে হচ্ছে যে এই সব ধরনের ভিটামিন গুলোর দরকার আছে বা প্রয়োজন, কারণ হচ্ছে যে আমাদের
একটা হেলদি লাইফ লিড করা উচিত বা সবাই চায় করতে। তো খাবারে এই 12টা, 12টা না, ভিটামিন বি কমপ্লেক্স আর হচ্ছে ফ্যাট সলিউবল যেগুলা আর ভিটামিন সি, এগুলো সবগুলোর দরকার আছে।